ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত 14ই আগস্ট একটা মেমোরেন্ডাম দেয় যে আপনাদের পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে আমরা একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট নিব, যে টেস্টের আপনাদেরকে অবশ্যই শর্ত জুড়ে দেয়, অবশ্যই উত্তীর্ণ হইতে হবে যদি আপনাদের সার্ভিস কন্টিনিউ করতে চান। এবং কেউ যদি এই পরীক্ষায় অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না। পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে। তো আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদেরকে ছাঁটাই করার জন্য একটা নীল নকশা। আমরা সম্মিলিতভাবে সর্বাত্মক এই এক্সামটা বয়কট করেছিলাম গতকাল। সেটা আমাদের চট্টগ্রামে প্রেস কনফারেন্সের মাধ্যমে একবার করা হয়েছিল, প্লাস গতকাল সন্ধ্যায় আবার ঢাকা প্রেস ক্লাবে এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই পরীক্ষাটা বয়কট করা হয়, সর্বাত্মক বয়কট। আদালত খোলার জন্য অপেক্ষা করছি। যদি আদালত খোলে আমরা আদালতের কাছে দরখাস্ত নিয়ে যাব যে আপনি যে এখানে নির্দেশনা দিয়েছিলেন তা সঠিকভাবে মানা হয়নি, আইনের ব্যর্থ হয়েছে, এবং এতজন যে 5500 জনের কথা বলা হচ্ছে কর্মচারী, তাদের ভবিষ্যৎ কি হবে, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার ব্যাপারে দেশের আইন কিভাবে তাদেরকে প্রোটেকশন দিবে এটা নির্ধারণের জন্য মহামান্য আদালত একটা সুনির্দিষ্ট মতামত দিবেন বলে আমরা বিশ্বাস করি।